১৯ বছর পর বিশ্বকাপে জিম্বাবুয়ের অস্ট্রেলিয়াবধ রোডেশিয়ানদের যেই জয় শুধু অজিদের কপালে চিন্তার ভাঁজি ফেলেনি, জমিয়ে তুলেছে বি গ্রুপের সমীকরণ। কিন্তু কিভাবে বদলে গেল আফ্রিকার এই দেশটি, কি তার নেপথ্যে জানাচ্ছেন শাফায়েত মিদুল। যে বিশ্বকাপে জিম্বাবুয়ের কাছে হারে অস্ট্রেলিয়া, চ্যাম্পিয়ন হয় ভারত। ২০০৭ প্রথম টি-20 বিশ্বকাপের উদাহরণ সবার জানা। ১৯ বছর পর আবারও অজিরা হেরেছে জিম্বাবুয়ের কাছে, আবারও সেই বিশ্বকাপে যে দলটি ২ বছর আগের বিশ্ব আসরে অনুপস্থিত ছিল, টপকাতে পারেনি বাছাই পর্ব। এবার তারাই কিনা সুপার 8-এর দৌড়ে, বিপরীতে বিপদে সাবেক চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ২ বছরে শক্তিশালী দলগত সংস্কৃতি ও ঐক্য গড়ে তুলেছে রোডেশিয়ানরা, সিকান্দার রাজার নেতৃত্ব যার মূলে। বেশ কজন ব্যক্তিগত পারফর্মার নতুন মাত্রা যোগ করেছে দলটিতে। ব্লেসিং মোজারাবানি, রিচার্ড এনগারাভা, ব্র্যাড এভান্স বোলিং ইউনিটের প্রাণ। ব্যাট হাতে অধিনায়কের সাথে তরুণ ট্যালেন্ট ব্রায়ান বেনেট বিশ্ব ক্রিকেটের নজর কেড়েছে। ২০২৩ ওয়ানডে ও ২০২৪ টি-20 বিশ্বকাপ খেলতে না পারার ব্যর্থতার পর দেশের ক্রিকেট কাঠামো পুনর্গঠনে ব্যাপক কাজ করেছে জিম্বাবুয়ে। কিছুটা হলেও তৈরি হয়েছে পেশাদার কাঠামো, বদল আনা হয়েছে কোচিং স্টাফে। গেল ২ বছরে ম্যাচের অভিজ্ঞতা বাড়িয়েছে জিম্বাবুয়ে। শুধু সাদা বলে নয়, লাল বলে খেলেছে নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও পাকিস্তানের মতো দলগুলোর সাথে, যা দলটার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মনোভাব বৃদ্ধি করেছে। খেলার ধরনেও বেশ পরিবর্তন এনেছে দলটি, আগের তুলনায় আক্রমণাত্মক, যার উদাহরণ ২০২৪ সালে গাম্বিয়ার বিপক্ষে রেকর্ড দলগত সর্বোচ্চ ৩৪৪ রান। পাওয়ার হিটিংয়েও নতুন উচ্চতা যোগ করেছে। বি গ্রুপে শ্রীলঙ্কার সমান ২ ম্যাচে শতভাগ জয় জিম্বাবুয়ের। আয়ারল্যান্ডের বিপক্ষে ১৭ ফেব্রুয়ারি জিতলে অনেকটাই নিশ্চিত হবে সুপার 8। শাফায়েত মিদুল, চ্যানেল 24।